নমস্কার বন্ধুরা, বাংলা টেক আপডেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তের বড় আপডেট যে যুবসাথী প্রকল্পের যদি আপনি আবেদন করে থাকেন তো কবে থেকে এই টাকা ঢুকবে। মার্চ মাস কিন্তু সময় শেষের দিকে অনেকের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, তবে এই টাকা কবে ঢুকবে তা নিয়ে রয়েছে কিন্তু সকলের মনের সংশয়। কবে এই টাকা আসবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো এর জন্য সঠিক উপায় কি বা কিভাবে স্ট্যাটাস চেক করা যাবে, এর জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার নিয়ম বা এখনো পর্যন্ত কোনো প্রকার নোটিফিকেশন দেওয়া হয়নি। ওয়েবসাইটের মাধ্যমে কোনো অপশন এখনো পর্যন্ত দেওয়া নেই যে কি কারণে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে না বা কেন এখানে এখনো পর্যন্ত টাকা আসেনি। তো এই কারণে হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটি হতে পারে কোনো ভুল বা ভ্রান্তির কারণে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু টাকা আসতে সমস্যা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সঠিক যে প্রমাণ সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু অনেকেই আছে যারা কিন্তু সকলেই সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে অনলাইনে অথবা অফলাইনে, তাদেরও কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি। তো এই যে নিয়মাবলী এখনো পর্যন্ত সঠিক এবং কি এখন উপায় সমাধানের এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আসেনি। তবে এই নোটিফিকেশন ভোটের পরে আসবে না কবে আসবে সেই সম্বন্ধে কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি সরকারি তরফ থেকে। তবে খুব শীঘ্রই জানানো হবে। তবে যুবসাথীর প্রকল্পের টাকার তরফ থেকে যদি কোনো প্রকার আপডেট এসে থাকে তাহলে তোমাদেরকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তবে অনেকে ইউটিউব চ্যানেলে কিন্তু ফেক ইনফরমেশন শেয়ার করছে, সেখানে কিন্তু বলে যাচ্ছে যে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাচ্ছে না। 26শে ফেব্রুয়ারি 2026 এখানে কিন্তু লাস্ট ডেট ছিল অ্যাপ্লিকেশন সাবমিশন করার। তবে অনেকে যারা এখনো পর্যন্ত আবেদন করেনি বা অ্যাপ্লিকেশন রিজেকশন হয়ে গেছে, এগুলো কিন্তু ভোটের রেজাল্টের পরেই কিন্তু নতুন করে হতে পারে আবেদন শুরু হবে বা আবেদন নেওয়া হবে। কিন্তু অনেকে কিন্তু ফেক ইনফরমেশন কিন্তু ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। তো সুতরাং আপনারা গুজবে কিন্তু কান দেবেন না। সঠিক ইনফরমেশন হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু হতে পারে মার্চ মাস পেরিয়ে যাওয়ার পরে বা মার্চের এখনো পর্যন্ত কিন্তু মার্চ মাস শেষের দিকে এখনো পর্যন্ত অনেকের টাকা আসেনি। তো আপনাদেরকে যেটি করতে হবে, ধৈর্যই একমাত্র হচ্ছে সমস্যার সমাধান। ধৈর্য ধরতে হবে আরও কিছুদিন। তো হতে পারে সেটি এপ্রিল এবং মে পর্যন্ত কিন্তু আপনাদের দেরি হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সরাসরি সরকারি আধিকারিকদের সাথে অথবা আপনাদের নিয়ারেস্ট এসডিও অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা যুবসাথী @2026@gmail.com এই জিমেলে কিন্তু আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, অথবা হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আপনাদের যে সমস্যার কথা আপনারা জানাতে পারেন। তবে এই হেল্প নাম্বার কিন্তু প্রচণ্ড বিজি থাকার কারণে কিন্তু আপনারা কিন্তু হেল্প নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন না। হতে পারে সেটি সুইচ অফ রয়েছে বা অতিরিক্ত যে চাপের ফলে কিন্তু এই ঘটনা হতে পারে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নিয়ারেস্ট এসডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু সরকারি আধিকারিকরা আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবে যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনের টাকা এখনো পর্যন্ত আসেনি বা সঠিক কি কি রয়েছে আপনার ভুল, সেই ইনফরমেশনগুলি কিন্তু আপনাদেরকে সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা সঠিক সমাধান পেতে পারেন।